বন্ধুরা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা। বিকালবেলা এই যে দেখো মাছের তরকারি আলু দিয়ে ভাত নিয়ে এসেছি। বাপিকে সবেমাত্র টিউশনি থেকে বাড়িতে নিয়ে আসলাম। তো বিকালবেলা এসে ও একটু ভাত খায়, ও কোনো হালকা কোনো টিফিন করে না, একেবারে ভাত খায়। সেই 9:30টার দিকে বাড়ির থেকে ভাত খেয়ে যায় আর স্কুলে গিয়ে ভাত খায়। আবার সেখান থেকে এসে বিকালবেলা একটু করে ভাত দিতে হয় ওর। তো বন্ধুরা আজকে একটা বিয়ে বাড়িতে যাব, তোমরা তো জানো যে দেওরের বিয়ে, আজকে হচ্ছে বউভাত। তো সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর হচ্ছে বিয়েতে কে যাবে জানি না বাড়ির থেকে, তো বাপি আর আমি যাবো এইটুকানি জানি। তো যাই হোক পর্বটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। আর হ্যাঁ, রোজ বিকালে এরকম বাপি টিউশনি থেকে আসলে ওকে একটু ভাত খাইয়ে দিতে হয়। তো ও কিন্তু খেতে জানে, তো বাচ্চা মানুষ যেহেতু আমার ওর খাইয়ে দিতেও ভালো লাগে। তো চলো সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো, সাজগোজ করছি। তো বন্ধুরা এই যে এখন সন্ধেবেলা, তো চুলে একটুখানি সিরাম লাগাচ্ছিলাম, লাগিয়ে সন্ধেবেলার কাজকর্ম কমপ্লিট করে এই যে দেখো শাড়ি টাড়িগুলো সব বের করেছি। এই শাড়িটা পরে নেব, খুব ভার এই শাড়িটা, এখনো কোনোদিনও পরিনি। বাবা নিচের থেকে এই পর্যন্ত। আর তোমাদের বাপি দেখো, বাবা এখানে এসো দেখি, এসো, বন্ধ করে দাও। ও খুব বদমাইশি করছে, খুব কার্টুন দেখায়, প্রচুর ব্যস্ত। এই যে দেখো, তো তুমি রেডি হবে না? কখন যাবে তুমি? কখন যাবে বলো? না তুমি না থাকো বাড়ি, তোমার জন্য আলু সিদ্ধ ভাত করে রেখে দিয়েছে। তুমি যাবে? ঠিক আছে। এই যে দেখো শাড়ি পরেছি, পায়ের দিক থেকে তোমাদের দেখায়। এই কোঁচার দিকটা একটু ধরলে বেশ ভালো হতো, তা যেহেতু সেরকম ধরার কেউ নেই তার জন্য সব ভালো। একটা জিনিস খুব খারাপ লাগছে, সেটা এখানে সেই দাগটা না দেখা যাচ্ছে, দেখো খুব বাজে লাগছে। এর সাথে অন্য কোনো ব্লাউজ ম্যাচিং করবে না, না হলে অন্য ব্লাউজই পরে যেতাম। এই শাড়িটা মা কিনে দিয়েছিল, চুলটা ছেড়ে দিয়ে রাখলে হয়তো দেখা যাবে না, ঠিক আছে? তো কেমন লাগছে বলো? আমি কিন্তু প্রথম থেকেই সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি, মানে আমার বিয়ের আগে থেকেও সাজুগুজু করতে ভালোবাসি, আর প্রথম থেকেই যেটা আর কি। কেমন লাগছে এই শাড়িটাই প্রথমবার পরলাম। বিয়ে বাড়ি তো মানে একটু সেজে গুজে যেতেই হবে, তাই না? এবারে মুখটা একটুখানি ফ্রেশ করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই নাকেরটা ভেঙে গেছে, ভেঙে গেলেও আমাকে কিনে পরতে হবে, আর ভালো থাকলেও আমাকে পরতে, না থাকলেও আমাকে পরতে হবে। তাই ভাবছি আর পরবো না, যেদিন পয়সা করি হবে সেই দিন পরবো। আজকে একটু হালকা কিছু মেকআপ করব, সেইটা তোমাদেরকে আর কি দেখাবো। তো কিভাবে করি সেটা দেখো। কোথাও যাওয়ার সময় আমি নিজে একটু মেকআপ করি। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির একটা ফাউন্ডেশন। আমি যখন কোথাও যাই আমি একটু সাধারণভাবে নিজেকে এইভাবে তৈরি হই। তো কোথাও গেলে আমি কোনোভাবে পার্লার থেকে সাজি না, নিজেই এইভাবে সাজি। এইটা দেখো, এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির একটা ফ্রেশ পাউডার। সম্পূর্ণটা আজকে ভাবছি তোমাদেরকে দেখাবো আমি একটু কোথাও গেলে কিভাবে সাজি। এটা হচ্ছে ল্যাকমি আইকনিক কাজল। তুই পড়ো, ওই সাইড থেকে পড়তে লাগবে।
কাজল পড়ছো? হুম, কাজল কাজল পড়ছে না, চোখে কাজল পড়েছে। এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির আইলাইনার। কেমন লাগবি? আমি যে কটা জিনিস ব্যবহার করি সব তো একটু ভালো ব্যবহার চেষ্টা করি, যে এটা আমি সে প্রথম থেকেই, আমার বিয়ের আগের থেকেই বাবা কিনে দিত সব। এদিকে আমি সাজুগুজু করছি, আর ওদিকে কিন্তু আমার বাপি বলছে মা আমি তাহলে ড্রেসপত্রগুলো পরে নিই। তো আমি বললাম হ্যাঁ তুমি পরে নাও। তো আমার আইলাইনারটা টানা কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে। আইলাইনারটা দেওয়া হয়ে গেছে এই যে, আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্লু হেভেন কোম্পানির মাস্কারা। এই যে দেখো চোখটাকে রেডি করেছি, তার সাথে সাথে কিন্তু সরে যাও, এই যে আমার বাপিও কিন্তু জামা পরে নিয়েছে। হাতেটা ঘড়ি করতে হবে। আচ্ছা কেন ঘড়ি পরবে না কেন? ব্রেসলেট আছে হুম, হাতে, ব্রেসলেট। ব্রেসলেট আছে, বাম হাতে ঘড়ি দেবে, উঁচু করো দেখি। বোঝে না আজকের আর ব্লেজার পরাচ্ছি না। ব্লেজার পরবো না, গরম লাগে। গরম লাগে, ব্লেজার পরবেন, ঠিক আছে। এবারে আমার লিপস্টিক রয়েছে 14 থেকে 15 রকম কালার, তা বিভিন্ন রকম কালার দিয়ে। আর এগুলো আমি পরতে চাই না, কারণ ঠোঁটে শক্ত মতো হয়ে লেগে থাকে, তো বাড়ি এসে তেল দিয়ে তুলতে হয়। আস্তে দাঁড়াও, একটু এর সাথে অল্প একটুখানি দিলে একটু, এটা ডিপ খয়েরি। পারফেক্ট আসে না। রেডি হয়ে গেছে? পড়া হয়ে গেছে সব। কেমন লাগছে বলো? কেমন লাগছে? হুম, কেমন লাগছে? ওই দিকে তাকিয়ে বলো। কেমন লাগে? পেতনির মতো লাগছে। একজন আমাকে জিজ্ঞাসা করছে তুমি কালো টিপ পরো কেন? তাকে আমি উত্তরে বলেছি আমার জীবনটাই তো কালো হয়ে গেছে, টিপের সাথে কিছু যায় আসে না। বিশ্বাস ভালোবাসা যেখানে নেই, কালো টিপের সাথে কিচ্ছু যায় আসে না। টিপটা দেওয়ার পরে মুখটা পাল্টে গেছে না? ও বা ওই ইয়ে নিয়ে এসো তো, চুড়িগুলো পরবো। দোকান আছে কি গো? কানেরগুলো বের করেছি, কালো কালারের কানের পড়ে যাচ্ছে ওগুলো। এই যে আমি পুরো রেডি। এই যে দেখো আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর এই বর্ষা চলে এসছে। তো বর্ষা যদিও এই বিয়ের জন্যই কিন্তু ওর আসা, আর সাথে কিন্তু দোল ছিল, তার জন্য সোমবার দিন ও আবার চলে যাবে। তো বর্ষার ড্রেসটা কেমন লাগছে দেখো, এই সেম বর্ষার মতো একটা জামা আমারও রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। পিঠটা দেখি, খুব ভালো লাগছে। কত কিউট দেখাচ্ছে আমার ছোট মতো। চলো তাহলে রেডি। বাবা জীবনে এই প্রথমবার একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তবু বাড়িতে আমি কাউকে না বলে যাচ্ছি। 9 বছর বিয়ে হয়েছে, এই প্রথমবার বাড়িতে কাউকে বললাম না যে আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, তোমরা চলো। প্রত্যেকটা মুহূর্তে সবাইকে ডেকে 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 আমার বাড়ির থেকে বার করতে হয়। আজকের দিনের পরের থেকে আর কখনোই কাউকে সাধবো না যে চলো এখানে যাব ওখানে যাব।
তো যদি পারি যাব, মনে করব ছেলেটার হাত ধরে, আর না পারবো যাব না। যে দেওরটার বিয়ে হচ্ছে এটা কিন্তু আমার গ্রামের দেওর, মানে পাড়া প্রতিবেশী, কিন্তু এতটাই আমাকে ভালোবাসে। তো এমনকি আমার এখানেও পর্যন্ত আসা হচ্ছিল না, তো শুধু জোর করেই আসা। আমার থাক, আনন্দের দিনে আর এসব কথা বলবো না। তো এখানে দেখতে পাচ্ছ নতুন বউ আর শ্বশুর শাশুড়িকে নিয়ে কত সুন্দরভাবে ছবি তুলছে, ভীষণ সুন্দর লাগছে। তাই ভাবলাম আমি আর কেন দেরি করব, তো নতুন বউয়ের ধারে কিন্তু আমিও বসে পড়লাম। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবে। আর আমরাও তো নতুন বউয়ের ধারে বসে ছবি টবি তুললাম, তো বেশ সুন্দর লাগছে। আর নতুন বউকে কিন্তু ভীষণ কিউট লাগছে আজকে। তারপরে দেখো এইদিকে চলে আসলাম ফুচকার স্টলের দিকে। তো বাপি তো ফুচকা খাবে, আমি কিন্তু ওই ফুচকা টুচকা অত পছন্দ করি না। আমার একটু দই ফুচকা হলে বেশ খেতে ভালো লাগে। কিন্তু এখানে দেখো সবাই ফুচকার বাটি হাতে করে দাঁড়িয়ে আছে, বাপিও অধীর আগ্রহে খাবে খাবে করে। তারপরে দেখো ফুচকা কাকুর কাছ থেকে আমি শুকনো কিছু ফুচকা চেয়ে নিয়েছি, কারণ ওখানে ফুচকা বানিয়ে দিতে গেলে যে কখন হবে তার কোনো ঠিক নেই। তো শুকনো ফুচকা ওখান থেকে হাতে করে নিয়েছি, নেওয়ার পরে বাপিকে দিচ্ছি। বাপি এখন শুকনো ফুচকা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তোমরা দেখো, এই যে দেখো লাস্টে ভাঙা ছোড়ার যা অবস্থা, তবু ওদেরকে খাওয়াচ্ছি। আমি কিন্তু একটা ফুচকাও কিন্তু মুখে দেয়নি। এই যে দেখো আমার বাপি খাচ্ছে, দেখো। বাপিকে বললাম এখন এই শুকনো ফুচকা খেতে লাগো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো তারপরে যখন ভিড় কমে যাবে তারপরে তোমাকে খাওয়াবো। এদিকে দেখো ফুচকা খাওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু খাওয়ার এখানে ব্যাচ বসানো শুরু হয়ে গেছে। তো প্রচুর ভিড় এখানে, কারণ 500-600 মানুষের আয়োজন হয়েছে। কি বলো তো, গিয়ে পাড়া আমার খাওয়াটা খুব একটা ভালো লাগে না, যে গিয়ে পাড় খেতে বসবো। তো যেহেতু আনন্দ করব বিয়ে বাড়িতে, এটাই তো সবাই চায়, আমারও মনে হয় যে একটু আনন্দ করব। দাও বাবা, না ওটা আর একটা দাও আমাকে, গরম কিন্তু বাবা। হ্যাঁ, তো এই যে দেখো এদিকে কিন্তু আমার বাপি এখন কফি খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমিও খাচ্ছি, প্রচন্ড গরম। তো বাপি কিন্তু এইগুলো একটু পছন্দ করে। তারপরে দেখো এখানে কফি খাওয়ার পরে ফুচকার লাইনে দাঁড়িয়ে গেছে, এখন বাপি কিন্তু খাচ্ছে ফুচকা। তারপরে ওই ফুচকা কাকু বলছে বাপিকে সামনে এগিয়ে যেতে, কারণ ওরা ছোট, আরো দুজন বাচ্চা রয়েছে, তাদেরকেও সামনে যেতে বলেছে। তো কারণ এই বাচ্চারা প্রথম থেকেই দাঁড়িয়ে ছিল, কিন্তু একবারের জন্যই পাইনি, তখন কতটা ভিড় ছিল। এখন ভিড় কমে গেছে, বাপি এখন এখানে ফুচকা খেয়েই যাচ্ছে। এই যে অধীর আগ্রহের পরে এবারে চাটা কিন্তু হাতে পেলাম। আর চা না, এটা কফি, সরি। তো বর্ষা, কতক্ষণ হয়ে গেল আমরা বসে আছি, তো এখনো আমরা খাওয়ার প্যান্ডেলে ঢুকতে পারিনি। তারপরে দেখো চতুর্থ ব্যাজে কিন্তু আমরা খেতে বসেছি, এখনো টেবিলটাকে পরিষ্কার করেনি। তো তার আগেই সবাই বসে গেছি, না বসলে কিন্তু জায়গায় পাবো না। তো আমি শাড়িটা যদিও প্রচুর ভারী, আমার খুব কষ্টও হচ্ছিল, গলায় হাড়টাও ফুটছে, কিন্তু কিছু করার নেই। দেখো আমি খুব অস্বস্তি বোধ মনে হচ্ছিল। তারপরে আমাদের টেবিলটাকে পরিষ্কার করার পরে একটা করে খবরের কাগজ দিয়ে গেল। এদিকে দেখো আমাদের সামনের টেবিলে বর্ষার মা দুজন বসেছে। তারপরে প্লাস্টিকের প্লেট দিয়ে গেছে, প্লাস্টিকের গ্লাস, আর সাথে করে একটা লেবু। আর এদিকে কিন্তু এবারে ভাত দেওয়া হচ্ছে। আজকে খাওয়াটা প্রচুর লেটে হয়ে গেছে, আর যেহেতু মানে বিয়ে বাড়িতে এরকম ভিড় হয়েই থাকে, আর এইভাবে ঠেলাঠেলি গুতুগুতি করে আমি খেতেও পারি না, আর ওইভাবে হয় না, জোর করে জায়গা নেওয়া যায় না, খুব অসুবিধা হয়। এইখানে যেই খেতে বসেছি হঠাৎ করে আমার একটা ফোন আসে। তো প্রথমেই বাপির বাবা বলেছিল যে আমি আসবো, আবার হঠাৎ বলছে আমি যাব না, আমার জন্য রান্না করো। তো সেই জন্য মনটাও একটু খারাপ হয়ে গেল, যে আবার এখান থেকে এত রাত্রে, এখন প্রায় 11:30টার উপরে বেজে গেছে। তো ভাবছিলাম যে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে, খুব মানে একটা চাপে ছিলাম। যাই হোক, মানে তাড়াতাড়ি খেয়ে যেন মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে পারলে যেন বাঁচি, এরকম একটা পরিস্থিতি। তো সিচুয়েশান এরকমই হয়, তো এটাকে মেনে নিতে হয়, কিছু করার নেই। যেহেতু আমি থাকছি, যেটা বলবে আমার সেটা তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো এখানে দেখো প্রথমে ডাল দিয়ে গেছে, তো তারপরে ডালের সাথে এখানে ভাজা রয়েছে, এটা হচ্ছে ঝুরি ভাজা। বাড়িতে কিন্তু আমার বাপিকে মাখিয়ে দিতে হয়, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি মাখাতে হচ্ছে না। আর আমরা কিন্তু ডান হাতে ভাত খাচ্ছি, সামনের ক্যামেরায় ভিডিও করছি, আবারও বলছি, আবার যেন ভেবো না যে আমরা বাম হাত দিয়ে খাচ্ছি, তো আমরা ডান হাত দিয়েই খাই। তো বিয়ে বাড়িতে আসলাম, তো বাপি নিজে হাতেই মাখিয়ে খাচ্ছি, বেশ ভালো। ও ছোটোবেলা থেকেই কোনো অসুবিধা মানে কোনো দিনই করেনি, যে কোনো দিক থেকে খাওয়া দাওয়া বলো, কোনো দিক থেকেই কোনো অসুবিধা করেনি, ও সেইভাবেই গুছিয়ে খেয়ে নেয়। তারপরে ডালের পরে দিয়ে গেল, এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব একটা যে বড় সাইজ তা না, মাঝারি সাইজের চিংড়ি মাছের, এটা হচ্ছে মালাইকারি করেছে। তো খেয়ে দেখবো এখন কেমন লেগেছে। তো এদিকে বাপি তো নিজে নিজেই ও মানে প্রত্যেকটাই মাখিয়ে খাচ্ছে, বেশ ভালো লাগছে। ওকে আমি বললাম যে তোমার চিংড়ি মাছগুলোও কি মানে ছাড়িয়ে দেবো, তো বলছে না মা, আমি নিজে নিজে ছাড়াতে পারবো।
তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও সব দিক থেকে এক্সপার্ট, বুঝতেই পারছো যেহেতু বিয়েবাড়ি এসছে, কোনো দিক থেকেই আমার হাত লাগাতে হচ্ছে না। তো আমি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে খাচ্ছি। তো দেখলাম এই চিংড়ি মাছের যে মালাইকারিটা এটাও বেশ ভালোই হয়েছে। তো সাদামাঠা তরকারি গ্রামের দিকে রান্না হয়, খুব একটা যে মানে খুব রিচ না, মোটামুটি খুব ভালোই হয়েছে তরকারি, যেটা বুঝলাম। তো তারপরে এখানে দিল মাছ, একটা করে মাছের পিস, আর তার সাথে কিন্তু মাছের ঝোল, যেটা মানে মাছের ঝাল করে, সেই মাছের ঝালের একটু গ্রেভি। তো এবারে এটাও খেয়ে দেখলাম যে কেমন লাগছে। মাছটা মোটামুটি আমি ঠিক টেনে ছিঁড়তে পারছি না, যেন মাছটা এতটা শক্ত হয়েছে, মাছটা ঠিক বুঝতে পারছি না যে মাছটা খুব একটা স্বাদ লাগছে না গালে। তো আমার বাপি বলছে যে মা মাছটা বড্ড শক্ত, আর এখানে আবার গ্লাসে জল শেষ হয়ে গেছে, জল দিয়ে গেছে, তো মাছটা যেন ঠিক আমার ভালো লাগলো না। তো আমি বলছি, তো আমার রিয়াকশান থেকে বুঝতে পারছো বাপি কি বলছে না, তো বাপি বলছে মা ভালো লাগবে কি করে, এটা তো মনে হয় ফ্রিজে রেখে দিয়েছিল, ফ্রিজে রাখার পরে রান্না করেছে, তো একদিক থেকে বলেছে খারাপ না, তা সত্যি তো তাই। তো আজকে যে দেখো যাদের বাড়িতে খেতে এসেছি, তো যে কাকু, এই সেই কাকু কিন্তু এখানে। তো কাকু আমার এখানে ক্যামেরার এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখলো, বলছে আমার বৌমা তো বেশ ভালোই ভিডিও করছে। আমার জিজ্ঞাসা করলো যে কেমন হয়েছে তরকারি, তো আমি বললাম ভীষণ সুন্দর হয়েছে। এই হচ্ছে কিন্তু আমার বাড়ির মালিক কাকু, এই কাকুর ছেলের বিয়ে। তো বললাম যে তরকারি মোটামুটি ভালো হয়েছে। তারপরে দিয়ে গেল স্যালাড, আর স্যালাডে দেখো শসা দিয়ে গেছে, পেঁয়াজ, না না পেঁয়াজ না, শসা, আর সাথে গাজর। তো গাজরগুলোর বাপির পাতে যা পড়েছিল সব আমার তুলে দিয়েছে, দেখো পুরো, তো আমার পুরো থালা প্লেট ভর্তি হয়ে গেছে, মানে ভাত আর দেখা যাচ্ছে না। তো মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখানে মাংস কিন্তু এটা পোলট্রি মুরগির মাংস না, এটা হচ্ছে কয়লার মাংস। তো তোমরা অনেকেই বলবে যে কয়লার কি মুরগি হয়, ব্রয়লার মুরগি হয়। তো আমরা তো জানি ব্রয়লার মুরগি আলাদা আর কয়লার মুরগি আলাদা। তো এখানে কিন্তু কয়লার মুরগি দিয়েছে। তো মানে মাংসটা বেশ সুন্দর, কালারটাও যেরকম দেখাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো বাপিকে আমি এক পিস মাংস তুলেও দিলাম। তো আমি বললাম যে একটু তুমি এইটা খাও, কারণ ও যে পিসগুলো পছন্দ করে সেটা দেখলাম আমার পাতে পড়েছে, তাই আবার ওকে দিলাম। তো আবার আমার কানে কানে বলছে যে একটুখানি আমার গ্রেভি লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু পরে আবার আসছে কি না দেখি। তো মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল হয়েছে, আর ঠিক মানে ঘরোয়া যেরকম রান্না হয় ঠিক সেরকম হয়েছে, বেশ ভালোই লাগছে খেতে। তো তো এবারে দেখো মাংসের বেলায় কিন্তু আমার বাপি বলল যে এবারে কিন্তু আমার একটু মাখিয়ে দিতে হবে, না হলে আমি আর পারছি না। তো যাই হোক, আমি একটু ভাতের সাথে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে দিলাম। বুঝতেই পারছো বাচ্চা মানুষ যেহেতু, আর তবু তো কতটা মানে অন্য অন্য, আমার মনে হয় অন্য বাচ্চা হলে সব দিক থেকেই ঝামেলা করতো, কিন্তু আমার বাপি একটু অন্য রকমের, ও প্রথম থেকেই ছোটোবেলা থেকেই ও ঝামেলা করে না। তারপরে আবার ও আমার একটা মাংস তুলে দিল যেটা ওর পছন্দ হচ্ছে না, সেটা তো দুজনে বেশ খাচ্ছি, ভালোই লাগছে, কিন্তু বর্ষার মা কিন্তু খেতে পাচ্ছে না, ওর ঝাল লেগেছে প্রচুর, যেহেতু আমার বাপি প্রচুর ঝাল খায়। তো এখানে গাজর শসা দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। মানে ভাত খেতে খেতে একটাই জিনিস মনে হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার বেরিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে আমার রান্না করতে হবে। তো কিছু করার নেই। সব শেষে আমার ক্যামেরাটা কিন্তু এবার বর্ষা ধরেছে, দেখো এই দেখো আমি ডান হাত দিয়েই খাচ্ছি, এবার বুঝতে পারছো তো, যেহেতু পিছন ক্যামেরায় ভিডিও হচ্ছে। তো মাংসের পরে দিয়ে দিল হজমলা, তার আগে দিয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইখানে আমি দেখো এখন পাঁপড় খাচ্ছি, কিন্তু আমাদের শেষের পর্বে এবার কিন্তু মিষ্টি দিয়েই শেষ করব। তো বন্ধুরা, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের আনন্দের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বিশেষ করে খাওয়া দাওয়াটা কেমন হলো। তো গ্রামের বিয়ে মানে আমাদের কিন্তু এরকমই খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এই পর্যন্ত।